চলতি বছরের শুরুতে জুলাই আন্দোলনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে। সাম্প্রতিক সময়ে দলটি ৩টি রাজনৈতিক দলের সঙ্গে গঠিত নতুন জোটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবার তাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার বেলা ১১টায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ১২৫ জন প্রার্থীকে দলীয় মনোনীত হিসেবে ঘোষণা করেন। মনোনীত প্রার্থীদের মধ্যে ঢাকা ৯ আসনে তাসনিম জারা, ঢাকা ১১ আসনে মোহাম্মদ নাহিদ ইসলাম এবং ঢাকা ১৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে নির্বাচন করবেন। তবে এই আসনগুলোতে বিএনপির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা ৯ আসনে এনসিপির তাসনিম জারার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ঢাকা ১১ আসনে এনসিপির নাহিদ ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী ড.এম.এ কাইয়ুম। আর ঢাকা ১৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিপক্ষ হিসেবে থাকবেন বিএনপির এস.এম. জাহাঙ্গীর। অন্যদিকে নওগাঁ ১ আসনে কৈলাস চন্দ্র রবি দাস, নওগাঁ ২ আসনে মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী, নওগাঁ ৩ আসনে পরিমল চন্দ্র, নওগাঁ ৪ আসনে মোহাম্মদ আব্দুল হামিদ, নওগাঁ ৫ আসনে মনিরা শারমিন, নাটোর ২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর ৩ আসনে অধ্যাপক এস.এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ ৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ ৪ আসনে দুতি অরণ্য চৌধুরী, সিরাজগঞ্জ ৫ আসনে মঞ্জুর কাদের ও সিরাজগঞ্জ ৬ আসনে এস.এম. সাইফ মুস্তাফিজ জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।